বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ছোট্ট একটি নদীর তীরে। এই নদীর নাম হচ্ছে জিঞ্জিরাম নদী। মূলত এটি হচ্ছে একটি উপশাখা আসলে এই নদীর। আর এই নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতের মেঘালয় এবং আসাম থেকে চলে আসা ঝর্ণার ঢল থেকে আসলে এই নদীর উৎপত্তি। তো এই দিকটা আমি যেটা দেখাচ্ছি, এই সামনের দিকে ক্যামেরা যেদিকে ধরে আছি, এই দিক থেকে সোজা যদি আমরা মাত্র কয়েক কিলোমিটার সামনে যাই তাহলে এই হচ্ছে মেঘালয়ের সীমান্ত, ভারত বাংলাদেশের সীমান্ত। বাংলাদেশের জামালপুর জেলা আর হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত। খুবই সুন্দর একটি নদী, ছোট নদী, আঁকা বাঁকা বয়ে গেছে। আর নদীর দুপাশে দেখতে পাচ্ছেন ইরি ধান ক্ষেত, প্রচুর ধান হয়েছে, খুবই ভালো ফলন হয়েছে। দেখেন কি সুন্দর সবুজ, এবং ফলনে ধানের আগা প্রায় ঢলে পড়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এই গ্রামের যেদিকেই তাকাবেন সেদিকেই হচ্ছে সবুজ। দেখেন, যেহেতু এপ্রিলের এই পুরো মাসটা প্রচণ্ড গরম গেছে, গতকাল পর্যন্ত প্রচণ্ড গরম ছিল, 40-42 ডিগ্রি ছিল। সো আজকে কিছুটা কম, মানে রোদের তেজ নেই বললেই চলে, ছায়া পড়ে আছে। আর আজকে শেষ রাত থেকে, মাঝরাতের পর থেকে বেশ বাতাস, এবং রাতে ফ্যান ছাড়াই থাকা সম্ভব হয়েছে এবং কাঁথা বা লেপমুড়ি দিতে হয়েছে। ভালো ঠান্ডা ছিল। তো আমি আজকে আসছি আসলে গোসল করার জন্য নদীতে। গতকাল দেখছিলাম এক ছোটো ভাই ফেসবুকে ছবি দিয়েছে নদীর গোসলের। আমিও আসছিলাম গতকাল, তবে গোসল করার জন্য না, অন্য একটা কারণে আসছিলাম। এই নদীর পাড়ে আসার পর কিছুক্ষণ বসেছিলাম, বেশ বাতাস এবং মনোরম একটি সবুজ পরিবেশ। তো আজকে মনে হলো যাই, অন্য একটা কাজে আসছিলাম এদিকে। তো ভাবলাম আসছি যেহেতু গোসল করে যাই, নদী দেখে যাই, ভিডিও করে যাই, আমি নিজে দেখি এবং সবাইকে দেখার সুযোগ করে দিই ভিডিও করার মাধ্যমে। তো দেখেন এখানে অলরেডি এলাকা ছোট নদী, ছোট ছোট নৌকা। ঠিক আছে, এবার আমার নামার পালা, আমি মনে করি সবার সাথে গোসল করি।